ভারতের জল আটকাতে বাংলাদেশ বাঁধ তৈরি করে। বাঁধে বাধা পেয়ে জল আটকে পড়েছে ভারতীয় সীমান্তে। যদিও রাজ্যে ভারী বৃষ্টি আসেনি, এখনো শুরু হয়েছে সামান্য স্তরে বৃষ্টিপাত, আর তার জেরেই জল উপচে পড়তে শুরু করেছে সীমান্ত এলাকার নানা অংশে। এমনই দৃশ্য সামনে এলো বিলোনিয়ার বল্লারমুখ এলাকায়। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বাংলাদেশকে শিক্ষা দিতে যদিও সিলেবাস খুলে নিয়েছে কেন্দ্র, স্থলপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত সরকার। আরো কঠিন কিছু অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে। জল সমস্যা খতিয়ে দেখতে ছুটে এসেছেন প্রশাসনিক আধিকারিকরা। আলোচনা হচ্ছে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে। জল সমস্যা নিয়ে বল্লারমুখ এলাকার স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো। একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এখান দিয়ে যে জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খাল কাটতে গিয়ে যে যদি জলটা যদি হবে নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে আধিকর্তারা, তারা দেখবেও লিখেছে এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপস্থিত হয়েছিলাম। আগে এই জলটা কোন দিক দিয়ে যেত? এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল, সেই খালটা দিয়ে যেত। এখন তারা খালটা বন্ধ করে রেখেছে। এখন পুরো জলটা জমে গেছে। পুরা জল জমে গেছে। কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে? বড় জোর রাত্রে 2 চূড়ার জল, 2টা ধাপের বৃষ্টি, 2-3 ঘন্টার জল। আর আগে কতক্ষণের বৃষ্টিতে ছিল? আগে এটা একমাত্র মৌরী নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল ছিল, এর আগে কোনোদিন জল হয়েছে। এখন শুধু এই বাঁধটার ফলে জল হয়েছে। কাকা, আপনার নাম? নরেন দাস। এটা কোন জায়গা? বললাম আচ্ছা, কি হয়েছে আপনার সমস্যা? বাংলাদেশের বাঁধার কারণে আমরা বিভিন্ন এলাকা বাণিজ্য জায়গা জমি ধান ফসল নষ্ট হইতে আছে, ক্ষেত কৃষি। আচ্ছা, তো এটা কি এখনকার ঘটনা? এর আগে কি এই ধরনের ঘটনা ঘটছে? না, এর আগে তো জল দ্বারা আসলে নিচের দিকে, বাংলাদেশের দিকে যারা আছিল, এখন ওই দ্বারা এই দ্বারা তো বাংলাদেশ সব করে দিছে। হ্যাঁ, এখন জল যেতে পারতেছে না। জল যেতে হচ্ছে না। এখন কি এখানে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা বাড়ি করে জল উঠে যাবে সব। এখন ক্ষেত কৃষির কি অবস্থা? ক্ষেত কৃষি নষ্ট হয়ে যেতে আছে, জল উঠে গেছে। জল উঠে গেছে। এখন আপনারা কি চাইতেছেন? এখন ধান পুকুর আর আমরা অতি সত্তর যদি জলের দ্বারা করে দেয় তাহলে আমরা উপকার হবে, নাইলে পরে ক্ষতি হইব। হ্যাঁ, দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।